প্রথমে যেটি জানতে চাইবো সেটি হচ্ছে বিনয় দত্তের কলমে গল্প, উপন্যাস নাকি কবিতা, কোনটার ধার বেশি তীক্ষ্ণ? গল্পের ধারটা বেশি আমি মনে করি, কারণ গল্পটা হচ্ছে সময়ের কথা বলে। এই সব সময় আমি চেষ্টা করি সময়কে গল্পের মধ্য দিয়ে বেঁধে ধরার। বিনয় দত্তের এই গল্পগুলোতে আসলে কতটা সত্য থাকে, কতটা মিথ্যে থাকে, কতটা কল্পনা থাকে, কতটা বাস্তবতা থাকে? আমার গল্পে বেশিরভাগই বাস্তব। কারণ হচ্ছে যেহেতু আমি গণমাধ্যমে কাজ করি, গণমাধ্যমে কাজ করার সুবাদে অসংখ্য গল্প আমাদের প্রতিদিন দেখতে হয়। তাহলে কি আমরা বলতে পারি যে বিনয় দত্তের যাপিত জীবনী বিনয় দত্তের কলমে উঠে আসা গল্প? একদমই বলা চলে। শুধু আমার যাপিত জীবন নয়, আমি আমার একক জীবন বাদ দিয়ে মানুষের জীবনের গল্প বেশি তুলে ধরতে চাই। এসব গল্প নিয়ে তো আরও গল্প হবে, তবে তার আগে দর্শককে স্বাগত জানাই। দর্শক, আপনারা দেখছেন কমিউনিটি ব্যাংক নিবেদিত আমার প্রিয় বই, এবং আজ আমার প্রিয় বই বিনয় দত্তের দাসের বলি তাসের দেশে। বিনয় দত্ত এই বইটি আমি দেখছিলাম, বইয়ের প্রচ্ছদ দারুণ এবং নামটাও আসলে সুন্দর। আমি একটু নামটার সাথে আসলে ভিতরের গল্পেরও তো মিল আছে, আমি সেটি একটু জানতে চাই যে দাসের বলি তাসের দেশে। দাসের বলি তাসের দেশে মানে অনেকেই শুরুতে ধরে নেয় এটা একটা কবিতার বই। আসলে কবিতা নয়, ছোট ছোট অনুগল্পের বই। দাস তখনই বলি হয় যখন আসলে দেশটা তাসের মতো থাকে। এটা হচ্ছে মেসেজ। আচ্ছা, আমি মুখবন্ধ পড়ছিলাম এবং সেখানে আপনি বলছেন যে সত্য ঘটনার মিশেলে এই গল্পগুলো পাঠককে জর্জরিত করবে প্রশ্ন বানে। এই যন্ত্রণা উপভোগ করতে না চাইলে বইটি এড়িয়ে যাওয়াই মঙ্গল। কেন? বইটা এড়িয়ে যাওয়া এই কারণেই মঙ্গল। সবাই না সত্য শুনতে চায় না। সব সত্য কি আসলে আমরা বলতে পারছি? সব সত্য কি আমরা প্রচার করতে পারছি? সব সত্য কি আমরা সুন্দরভাবে এনে আমাদের পাঠক, দর্শক বা যারা দেখছেন তাদেরকে আমরা দেখাতে পারছি? তা নয়, কিন্তু সত্যও কিন্তু আপেক্ষিক। এখন এই সত্য আপনি কিভাবে বলছেন? গল্পের মধ্য দিয়ে বলছি। এই যন্ত্রণা আপনাকে উপভোগ করতেই হবে। সত্যটা এতই নির্মম যে এই যন্ত্রণা আপনাকে প্রতি পদে পদে শব্দে শব্দে দেবে। আমি এই যন্ত্রণা থেকে যারা মুক্তি পেতে চায় তাদেরকে বলেছি, আপনি যদি সত্যের মুখোমুখি হতে না চান তাহলে আপনি এই যন্ত্রণা উপভোগ করবেন না। এই বইটির সূচিপত্র দেখছিলাম এবং সেখানে বেশ কিছু অনুগল্প আছে, আপনি যেমনটি বলছিলেন, এবং কয়েকটি অনুগল্পের শিরোনাম আমি আসলে পড়তে চাই। যেমন আছে লাশালাশি, হারিয়ে গিয়েছে এই তো জরুরি খবর, দ্বন্দ্বহীন দ্বন্দ্বদিন, পাতালপুরীর মাতাল দেশে, বিচার কাদের সরবে, লাশ পরিহিত মাছ। মানে প্রত্যেকটি শিরোনামই যেন এক একটি ছোট গল্প। আপনি একটু আগে বলছিলেন গল্পের শিরোনামই যেন একটি গল্প। আমি আসলে ধরেন কেউ যদি গল্প পড়তে না চায়, একটু আগে আমরা আলোচনা করছিলাম সত্যের মুখোমুখি কেউ যদি হতে না চায়, যন্ত্রণা থেকে বাঁচতে চায়, উনি শিরোনাম পড়েই যেন ক্ষান্ত হয়, গল্পে যেন না ঢুকে। আর যিনি আরও বেশি সত্যনিষ্ঠ, আরও বেশি মানে সত্যকে একদম কাছাকাছি পেতে চায়, তাকে এই গল্প পড়তে হবে। এই গল্প তাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেই মনন মানুষ খারাপ হলেও যেন ভালোর দিকটা দেয়। ধন্যবাদ বিনয় দত্ত। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম বিনয় দত্তের সাথে এবং তিনি বলছিলেন সত্যের মুখোমুখি দাঁড়াতেই হবে। আমরাও চাই পাঠক সত্যের মুখোমুখি দাঁড়াক, কারণ সত্য মানেই সহজ, সত্য মানেই সুন্দর।